সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 2 আসামির বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি 32 নম্বরে আবারও দেখা গেল 2টি বুলডোজার। সোমবার দুপুরে বুলডোজার সহ একটি ট্রাক ধানমন্ডি 32 নম্বর এলাকায় পৌঁছালে সেখানকার পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ট্রাকের ওপর মাইক হাতে কয়েকজন তরুণ স্লোগান দিতে থাকেন। তারা জানান, রেড জুলাই নামের এক সংগঠনের পক্ষ থেকে বুলডোজার আনা হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে তিনি বুলডোজার নিয়ে আসা ব্যক্তিদের রাজাকার বাহিনী বলে আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, ধানমন্ডি 32-এর ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কিভাবে অস্বীকার করবে রাজাকার বাহিনী? এর আগে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের দিন ধানমন্ডি 32 নম্বরে বুলডোজারের উপস্থিতি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এলাকা জুড়ে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।